হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা এই ভিডিওটিতে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমার সামনে শেয়ার করতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা রিসিপ্রোকালি রেজিস্ট্রেশন করছো এবং করার পরে যে প্রবলেমগুলো তোমরা অনেকে কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি। তো চলো আমরা যে কোয়ারিগুলো রয়েছে সেই কোয়ারিগুলো তোমার সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরি। তো এক নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি, এনওসি আসার পরে কতদিনের মধ্যে তোমাদেরকে রিসিপ্রোকালি রেজিস্ট্রেশনটি পাওয়া যায়, এক নম্বর গেল। এবং এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেক স্টুডেন্ট এবং ক্যান্ডিডেটদের বলবো যে তোমাদেরকে এনওসি আসার পরে এবং তুমি যে অ্যাপ্লিকেশান করেছিলে সেই অ্যাপ্লিকেশানটি ফার্স্ট টাইম তোমাকে ওপেন করতে হবে, যেমন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করার পরে তোমাকে যে অ্যাপ্লিকেশান করেছিলে যে স্ট্যাটাস অপশানে, সেই স্ট্যাটাস অপশানে তোমাকে সেখানে তোমাদের দেখাবে যে তোমার রেজিস্ট্রেশন জেনারেশন হয়ে গিয়েছে, ঠিক আছে। রেজিস্ট্রেশন নম্বর তোমাকে দিয়ে দেবে এবং সেখান থেকে একটা তোমাকে সফট কপি ডাউনলোড করতে হবে এবং সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে যেতে হবে তোমাকে হার্ড কপি নিয়ে আসার জন্যে। এবং SMS আসার পরে 10 থেকে 15 দিনের মাথায় তোমাকে এই কাজটি তোমাকে করতে হবে এবং 10 থেকে 15 দিন পরে তোমাকে সেখানে যেতে হবে, গিয়ে তোমাকে সব কপি নিয়ে আসতে হবে। এবং সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই রেজিস্ট্রেশন পাওয়ার জন্য তোমাকে সপ্তাহে 2 দিন তোমাকে যেহেতু দেওয়া হবে এবং সেক্ষেত্রে তোমাকে টুয়েসডে এবং ওয়েডনেসডে এই দুটো ডেতে তোমাকে দেওয়া হবে মানে হার্ড কপিটা, অর্থাৎ রিসিপ্রোকালি রেজিস্ট্রেশন। তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এটা কোয়ারি করেছিলে অবশ্যই তোমাদের ভালোভাবে জেনে নেবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কি, একজন আমাকে কমেন্ট করেছিল, খুবই ভালো কমেন্ট করেছে, সেই জন্য আমি তোমাকে সেই কমেন্টে নিয়েছি। তো সেটা হচ্ছে কি, INC NUID কার্ডের নম্বর রয়েছে এবং আইডি কার্ডও রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গেট 2তে আমি অ্যাপ্লাই করতে পারো বা রেজিস্ট্রেশন আমাকে আর লাগবে, একজন এটা কমেন্ট করেছিল। তো সেক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টদের জানা দরকার যে NUID এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে তুমি একজন স্টাফ নার্স, সেটা প্রমাণ করার জন্য NUID তোমাকে নাম্বার তোমাকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো স্টাফ নার্স গেট 2 ভ্যাকান্সি অ্যাপ্লাই করার জন্য তোমাদের অতি অবশ্যই তোমাদেরকে রেজিস্ট্রেশন লাগবে। অর্থাৎ তুমি যদি অন্য কোনো স্টেট থেকে তুমি ওয়েস্ট বেঙ্গলে এসে তুমি যদি রেজিস্ট্রেশন করাতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে রেজিস্ট্রেশনের তোমাকে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা রিসিপ্রোকালি রেজিস্ট্রেশন করছো সেই সমস্ত স্টুডেন্টদের তোমাদের রেজিস্ট্রেশন বলে লেখা থাকবে না, কারণ সেখানে লেখা থাকবে তোমার রিসিপ্রোকালি রেজিস্ট্রেশন তুমি করছো, ঠিক আছে। তাই যেহেতু যে সমস্ত স্টুডেন্টরা তোমরা NUID এটা তোমাকে একদম স্টাফ নার্স, সেহেতু তোমাকে প্রমাণ করানোর জন্য আর স্টাফ নার্স গেট 2 অ্যাপ্লাই করার জন্য তোমাকে একটা পারফেক্ট তোমাকে একটা রেজিস্ট্রেশন চাই, ঠিক আছে। এবার আমরা নেক্সট যে কোয়েশ্চেনটা রাখবো সেটা হচ্ছে কি, একজন আমাকে ক্যান্ডিডেট কমেন্ট করে যেটা হচ্ছে কি, GNM এর এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হয়। এক্ষেত্রে তোমাদের প্রত্যেক ক্যান্ডিডেটদের আমি আগের অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, সেহেতু তোমাদের আরও একবার বলে রাখা দরকার। সেটা হচ্ছে কি, GNM এর এক্সপিরিয়েন্স কাউন্ট হবে তুমি জাস্ট কোনো স্টেট থেকে তুমি পাস হয়ে আসো না কেন, সেই স্টেট থেকে পাস হওয়ার পর থেকে তোমার যে কমপ্লিট সার্টিফিকেট রয়েছে সেই কমপ্লিট সার্টিফিকেট তোমাকে লেখা রয়েছে এবং তোমার এই ডেট থেকে যখন তোমাকে সাপোজ তোমাকে এক্সাম্পল হিসেবে বলছি, যেমন 2019-এর তোমাকে অ্যাডমিশন নিয়ে জানুয়ারি মাসে এবং 3 বছর পরে অর্থাৎ 2022-এ সেই যে মাস রয়েছে, যে মাস তোমাকে শুরু মানে এন্ড হয়েছিল তোমাকে কোর্সটা, সেই তোমার ডেটের পর থেকে তোমাকে এক্সপিরিয়েন্স কাউন্ট হতে থাকে। তো প্রত্যেক স্টুডেন্টরা তোমরা জানো। আর একটা আপডেট সেটা হচ্ছে কি, তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে আমার আরও একটা আপডেট তুলে ধরবো, সেটা হচ্ছে কি, দেখো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ওয়েস্ট বেঙ্গলে এসে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট এবং সেই সাথে 6 মান্থের পে স্লিপ লাগছে। তো সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট তুমি 1 বছর 2 বছর কাজ করো না কেন, তোমাকে সেটা দেওয়া মানে দেখতে চাচ্ছে না। তুমি রানিং যে কাজটি করছো অর্থাৎ 6 মান্থে, সাপোজ তুমি ধরো তুমি কাজ করছো জানুয়ারি মাস থেকে এবং সেই সাথে তোমাকে এখনও তুমি রানিং চলছে, তোমার 1 বছর অলরেডি কাজ হয়ে গিয়েছে এবং এখনও তোমাকে কাজ চলছে, সেই হয়তো তোমাদেরকে, যেহেতু এটা মার্চ মাস এবং মার্চ মাসের আগের মাস থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাস, এই ডিসেম্বর মাস, এইরকমভাবে তোমাকে 6 মান্থের পে স্লিপ তোমাকে দেখাতে হবে, যেটা রিসিপ্রোকালি রেজিস্ট্রেশন ভেরিফিকেশনের সময়। তো এতটুকুই জানা ছিল আজকের এই ছোট্ট আপডেটটি কি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারবে এবং বন্ধুদের হচ্ছে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।